শুভ বিকাল বন্ধুরা। গতকাল সন্ধ্যায় যে চিড়ে ভাজাটা করেছিলাম বেশ ভালো খেতে হয়েছিল। একদম মুচমুচে, মনে হচ্ছিল দোকানের কেনা চিড়ে ভাজা। সব থেকে বড় কথা, একদম বিনা তেলে বানিয়েছিলাম। হেলদি অ্যান্ড টেস্টি চিড়ে ভাজা। প্রথমে কিছুটা কারি পাতা নিয়ে এসেছিলাম বাগান থেকে। সেগুলো পরিষ্কার করে ধুয়ে একটা পরিষ্কার টাওয়ালের মধ্যে জলটা শুকাবার জন্য দিয়ে দিয়েছিলাম। এরপর চিড়েটা একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে একটু চেলে নিয়েছিলাম, ধুলোবালি থাকলে পড়ে যাবে। আর একটু বেছেও নিয়েছিলাম কোনো নোংরা থাকলে সেটা বার করে দেবার জন্য। এরপর কড়াইতে শুকনো খোলায় কিছুটা চিনেবাদাম দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর চিনেবাদামগুলো একটা ছাঁকনির মধ্যে, মানে বড় বড় ফাঁকওয়ালা ছাঁকনিটা, তার মধ্যে তুলে রাখলাম। এরপর ওই কড়াইতে চিড়েগুলো দিয়ে দিলাম। তারপর একদম লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। একটু নুনও দিয়ে দিলাম। আর জানো তো, এই চিড়ে ভাজাটা যেমন আমি শুকনো কড়াইতে ভাজছি, এটা একটু অন্যরকমভাবেও ভাজা যায়। কিছুটা নুন কড়াইতে দিয়ে আগে নুনটা ভালো করে গরম করে তার মধ্যে বাদামটা বা চিড়েটা দিয়ে সুন্দর ভাজা যায়, তারপর একটু চেলে নিলেই হয়ে যায়। এই দেখো, বাদামটা আমি কেন বড় বড় ফাঁকওয়ালা ছাঁকনিতে রেখেছিলাম, যে খোসাগুলো ছাড়াচ্ছি সেগুলো না সুন্দর ওর তলায় পড়ে যাবে, আর বাদামটা উপরে রয়ে যাবে, আর না হলে পরে খোসাগুলো খুব উড়ে যায়। চিড়েটা এদিকে ভাজা হয়ে গেছে, বেশ মুচমুচে হয়ে গেছে। আমি তুলে রেখে দেবো একটা অন্য বাটিতে। আর বাদামগুলো দেখো একটু চেলে নিলাম, নিচে সব খোসাগুলো পড়ে গেল। এরপর এই কড়াইতে একটা শুকনো লঙ্কা শিটগুলো ফেলে দিয়ে আমি বেশ মুচমুচে করে ভেজে তুলে রেখেছি। তারপর দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে রেখেছিলাম, সেগুলোকেও একটু নেড়ে চেড়ে ভেজে তুলে রেখেছি। এরপর দিয়ে দেব কারি পাতাগুলো। বেশ কিছুক্ষণ ধরে নাড়ব। একটু ভাজা ভাজা হলে গ্যাসটা বন্ধ করে দিয়ে রেখে দিয়েছিলাম, ওর উপর নাড়ছিলাম। তারপর আস্তে আস্তে যতক্ষণ না মুচমুচে হয়েছে, গ্যাসটা জ্বললে পাতাগুলো পুড়ে যেত, তাই গ্যাসটা বন্ধ করে নেড়েছি। কড়াইটা তো খুব গরম হয়ে গেছিলো। তারপর যখন হয়ে এসছে, তার মধ্যে ভেজে রাখা কাঁচা লঙ্কাগুলো আরেকবার মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দেখে নিচ্ছি পাতাটা কতটা মুচমুচে হয়েছে। একদম মুচমুচে হয়ে গেছে। এরপর সব পাতাগুলো একসাথে গুঁড়ো করে রেখে দিয়েছি, আর লঙ্কাটাও, শুকনো লঙ্কাটা, সেটাও গুঁড়ো করে রেখেছি। চিড়েটা ভাজা হয়ে গেছিলো, কড়াইয়ের মধ্যে আবার ঢেলে নিয়ে তার মধ্যে এবার সব মিশিয়ে দেবো। কারি পাতা, শুকনো লঙ্কা, চানাচুর, বাদাম, একটু চাট মশলা, সব ভালো করে মিশিয়ে আবার একটু কিছুক্ষণ গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ভেজে নেব। একটু টেস্ট করে দেখেছিলাম যে নুন কম হয়েছিল, তাই একটু নুনও মিশিয়ে দিয়েছি। আর একটু সেউ ভাজা ছিল একদম পাতলা পাতলা, সেই সেউ ভাজাটাও একটু দিয়ে দিলাম। আর নুন ঝাল মিষ্টি বেশ ভালো লাগে, তাই শুধু ঝাল ঝাল হয়েছিল, আমি ভাবলাম একটু চিনি দিই, তাই একটু চিনিও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার একদম হেলদি আর টেস্টি মুচমুচে চিড়ে ভাজা। আর এই চিড়ে ভাজা দেখে একটু চা খেতেও ইচ্ছা হয়ে গেল। এমনিতে তো চা খাওয়া হয় না। সেই ডিসেম্বর মাসে আসাম গেছিলাম, সেখান থেকেই চা পাতাটা এনেছিলাম, গোলাপের পাপড়ি দেওয়া, কিন্তু খাওয়াই হয় না, তাই কালকে একটু খেয়েছি। কেমন লাগলো আমার এই চিড়ে ভাজার রেসিপিটা তোমরা জানিও। তোমরা হয়তো সবাই করে খাও, কিন্তু বেশিরভাগ মানুষ তেলে ভেজেই খায়, শুকনো খেতে কেউ পছন্দ করে না। কিন্তু করে দেখো একবার, এই শুকনোটাও ভীষণ ভালো লাগছিল খেতে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। এখন আসি, টাটা।